নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো তোমরা। সেই যে লুকোচুরি করে যে কার্তিক দেওয়া হয়েছিল, আজ সেই কার্তিক পূজা। আজকে একসঙ্গে জোড়া কার্তিক পূজা হবে, তোমরা তো দেখেইছিলে। তো প্লিজ পুরো ভিডিওটাতে সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে আজকে ভিডিওটা। আর তো চলো, পূজা সেরে আমাকে ওদের বাড়িতে যেতে হবে আলপনা দিতে। তো বন্ধুরা পুরো ভিডিওটাতে প্লিজ পাশে থেকো, সঙ্গে থেকো। এই চৌকিতেই ঠাকুর বসানো হবে, তো সেই কারণেই চৌকিটাতে আগে আলপনা দিয়ে নিয়েছি। তারপর সব জায়গায় আলপনা দিতে অনেকটা লেট হয়েছে। আর আজকে নিরামিষ রান্না, উচ্ছে ভাজা, আলু সিদ্ধ, লঙ্কা তেল, আর এটা হচ্ছে মুগ ডাল ডাঁটা দিয়ে। এগুলো আজকে খাবারের মধ্যে ছিল। আজকে কার্তিক মাসের সংক্রান্তি, যেটা সারা মাস তো সন্ধ্যাবেলা করে আমি তুলসীতলায় প্রদীপ দিয়েছি, যেটা কুলকুলাতি মানে হয় আর কি। তাও সেরকম কিছু করি না, মানে একটু করে সন্ধ্যাবেলা শুধু মাটির প্রদীপ জ্বালিয়েছি সারা মাস। আর সেটা আজকে সংক্রান্তির দিন ওই পুরো প্রদীপগুলোকে একসঙ্গে সাজিয়ে জলে ভাসাবো, জ্বালিয়ে দিয়ে সেই পোড়া প্রদীপগুলোই আবার পুনরায় জ্বালিয়ে জলে ভাসিয়ে দেবো। এরকমটাই করি আমি। তো জলে যেহেতু ভাসাবো, সেহেতু তো তোমার মানে কাঠের উপর দিলে তো ডুবে যাবে। আর কলা গাছ ছোটোবেলায় করতাম, ছোট ছোট কলা গাছের টুকরো করে ভেলা করে তার উপরে প্রদীপ, পিঁড়ির উপরে প্রদীপ দিয়ে সাজিয়ে ভাসানো হতো। তো সেরকম কিছু আর করি না। আমি কি করি বলো তো, থার্মোকলের এই ধরনের জিনিসপত্র তো প্রায় প্রত্যেক জিনিসেই থাকে, মানে জিনিস আসে এর মধ্যে করে, বিশেষ করে কাঁচের জিনিস। আমি সেগুলোকে রেখে দিই। একটা এত বড় তোলা আছে, জানতাম যে এরকম কিছু না পেলে সেটাকেই মানে ভেঙে হচ্ছে ছোট করে কাজে লাগাবো। তো এটা পেয়ে গেছি, এটা একটা কাপের ছিল। তো এইটাকে এবার আমি সাজাবো, এর মধ্যে একটা কিছু দিয়ে যাতে ডুবে না যায় সেরকমভাবেই সাজাবো আমি। তো চলো দেখো এটাকে কীভাবে কি গুছিয়ে সাজিয়ে নিই, সেটাই দেখাই তোমাদের। আমি না আগে এটাকে মানে বোথ সাইড টেপ দিয়ে ভালো করে আটকে নেব, না হলে কি বলো তো, জলে ভাসালে একটু এদিক ওদিক হলেই কিন্তু ওটা খুলে পড়ে যাবে, যার কারণে সব কিছুই ভেসে যেতে পারে। তো সেই কারণে আগে বোথ সাইড টেপ দিয়ে ওটাকে ভালো করে চারদিকে টেপ লাগিয়ে আটকে নিয়েছিলাম। আর প্রত্যেক বছরই আমি এরকম থার্মোকলের জায়গাতেই ভাসাই, তোমাদেরকে বললাম। এক বছর পিঁড়ি ভাসিয়েছিলাম, সেই পিঁড়িটা ডুবেই গিয়েছিল, কী অবস্থা কী বলবো। তো যাই হোক, এটাকে বেশ টেপ দিয়ে আটকানো হয়ে গেছে। এবারে দেখো সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই যে সারা মাসের জমানো প্রদীপগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর উপরে এবারে যাবতীয় যা কিছু দেবো, বেলপাতা, দূর্ব, ফুল নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কি বলো তো, সংসারী মানুষ তো সব কিছু সেইভাবে পারি না, চেষ্টা করি একটু। তো এই যে সব কিছু সাজিয়ে নিয়ে, ছোটোবেলায় তো অন্যরকমভাবে এই প্রদীপ ভাসানো ছোটোবেলায় অন্যরকমভাবে হতো, আর এখন একটু অন্যরকমভাবেই হয়। তো তোমরা আমার মতো কে এইরকম প্রদীপ ভাসাও, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তো অবশ্যই জানাবে, সেটা তো মানে রিকোয়েস্ট আমার তোমাদের সবার কাছে। অবশ্যই তোমরা কমেন্ট যদি করো মানে ভালো জিনিসটা, তাহলে কিন্তু আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো। আর ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার ইচ্ছেও হবে না। তো সেই কারণে চলো, মোটামুটি প্রদীপগুলোকে এইভাবে আমি তেল দিয়ে বাতি দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এখানে একটু মোমবাতি দেবো, ধূপ দেবো, যেভাবে সাজানোর মতো সাজিয়ে নিয়েছি। এবার প্রদীপগুলোকে আমি সব কিছু একসঙ্গে জ্বালিয়ে নেব। আমি যে ভিডিওতে গানগুলো ব্যবহার করছি, তোমাদের যদি কারোর জানার আগ্রহ থেকে থাকে অবশ্যই আমাকে জানিও, আমি বলে দেবো কিভাবে গানগুলো অ্যাড করতে হয়। আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু 12 মাসে 13 পার্বণের জায়গায় যে কত পার্বণ বাঙালির আছে যার কোনো হিসাবই থাকে না। এই যেমন ধরো আজকে এই জিনিসটা, এটাও তো একটা অনুষ্ঠান আমাদের, ছোটোখাটো হোক আর যাই হোক। তো এরকম যে কত অনুষ্ঠান আমাদের দিনের পর দিন লেগে থাকে।
পাশের বাড়িতে যে কার্তিকটা দেয়া হয়েছিল এটা সেই ঠাকুর। তো মোটামুটি ঠাকুরমশাই পূজার সমস্ত জোগাড় করে দিয়ে গেছেন, এবার পূজায় বসবেন। এই তো ঠাকুরের সামনে রাখো না। সুমনকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা তুই কি মনে করছিস? না আমি মনে করছি না দেবো তো। যাও কার্তিকের মায়ের হাতে দাও। না আর চশমার ফাঁক থেকে কিরম দেখছে দেখো চ বউগুলো রাখো চশমার ফাঁক থেকে। তোমার ভিতরে সব তাহলে কি কার্তিকের তোমার মামি হবে না দিদা হবে কে হবে? যা বলে ডাকবে তাই। কাকিমা মামি কে কিউ ডাকুক কিনে একবার দেখি। কার্তিক ডাকবে দাঁড়াও। হ্যাঁ ডাকুক একবার। সেই জন্য ডাকুক একবার। ওয়েট কর। হ্যাঁ দেরি হোক আমরা ওখানে তো ডাকবে। ডাকা যত তাড়াতাড়ি ডাকুক আমি ডেকেনি। না তুমি ডাকলে হবে না তো। কই কার্তিকের বাবা কোথায় গেছে? কার্তিকের বাবা কোথায় জানি না। কার্তিকের বাবা ছাড়াই করেনি ভয়েতে। আচ্ছা বৌমা হ্যাঁ আমাদের এবারে জাগবো। এই বোনা বসো। বাড়িতে আছে কি কাটা? আরে না কাটটা নলে তো কাটটা ওই জন্য তো বলছি আমার বরকে আনি না পায়ের তলায় ছিল। কাটটা নিয়ে আসো দাও করে গোলাপিটা দোল্লা দোল্লা। শুধু একটা জিনিস মিসিং। হ্যাঁ বাবা এক্ষুনি ছাড়। ঘুমাবো কম্পিটিশন যেন অরিজিনাল যেন খেতে পাই সেই ব্যবস্থা করো। ওইসব সকি ফকি আর দিতে হবে না। না এবার আমরা প্রসাদে খাবো। তাই হোক তাই হোক অবশ্যই হোক তাই হোক। আগে বড় কাছে সে তো অবশ্যই সবার আর্জি তারপর খাওয়া তুই কিছু বল। তাহলে হয়ে গেল। চলো আমরা চলে যাই। ওই আসছি। এ বাবু ছোট্টুকে ডাক তো। এ বাবু ছোট্টুকে ডাক। এ বাবু ছোট্টুকে ডাক। ছোট্টুকে ডাক। বাবা এই যে কোনো কথা হবে যে দুটো বাড়িতে আমরা ঠাকুর দিয়েছিলাম দুটো বাড়ির পূজা তোমাদের একটু একটু করে দেখিয়েছি। আর এটা আমার ঠাকুর ঘরের কার্তিক। এখানে দেখো আমি এখন একটু ঠাকুর ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু ফুল মিষ্টি দেবো। ওই একদম দিতে নেই ওই দাম দিতে নেই ওই দাম দিতে নেই বেশি দিতে হয় না। মিষ্টি যাই পারে ওই মিষ্টিগুলো বের করে খাবো। হ্যাঁ মিষ্টি বের করে খাবো। হ্যাঁ বাবা এই হচ্ছে একদম না বৌমা ক্যাশিয়ার এখানে আমি বলবো না মানে মনটাকে না বৌমার কিন্তু ছেলের মন পরিবর্তন কিন্তু বৌমাই পারে করতে সে যে ভালো করুক আর খারাপ করুক। হ্যাঁ আমি তো বলছি ভালো দিক যাক আর খারাপ দিক যাক একমাত্র বৌমাই পারে কিন্তু ছেলের মন পরিবর্তন করতে সে তুমি যাই বলো। জোরে জোরে আশীর্বাদ করুন। হ্যাঁ তুলছি তো ওই জন্য তো বলছি জোরে জোরে আশীর্বাদ করতে। তুলছি আরে মন্ত্র শুনতে পাবে না। হাত ধুয়ে তারপর নম বিষ্ণু নম করতে হবে।
কি ওই তো চন্দন, এই তো এই তো এইদিকে এইদিকে, ওই তো ওই তো ওই তো, হ্যাঁ গুঁড়ো চন্দন। বন্ধ করো ফোনটা। ফোনটা বন্ধ, ফটোটা আমি তুলে নি। এই, ফটো তো এই দিদিকে প্রণাম করেছি। নমো বিষ্ণু নমো বিষ্ণু কর। বন্ধুরা পুরো ভিডিওটা দেখে আশা করি বুঝতে পেরেছে যে আজকের মানে খুব মজা করেই কাটলো সময়গুলো। এখন তো পূজা হবে সারা রাত, ততক্ষণ তো আর থাকা সম্ভব না, তাই এবার বাড়ি ফিরে যাব। পূজা হোক এদের, এখন প্রায় 1টা বাজে। দু বাড়িতেই কিন্তু প্রায় একই মেনুই হয়েছিল, দুটো বাড়িতেই কম বেশি খেয়েছি। তো এই দেখো এখানে হয়েছে লুচি, ছোলার ডাল, আলুর দম আর চাটনি, পাঁপড় আর মিষ্টি, এগুলোই আজকে খাওয়ার মেনু ছিল। তো চলো আমি এখন খেতে থাকি। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, টাটা, দেখা হবে।